আচ্ছা সবাই কি বানায় নিছে পেজটা? কেন, কি রিজন? মিথ্যা কথা বলতেছো? বিশ্বাস নাই? আমি তো দেখলাম না, আমি বিশ্বাস করবো কিভাবে? হ্যাঁ দেখাইতে হবে তো। আমি বলছিলাম ডিজিটাল মার্কেটিং এর গ্রুপে পাঠাবা লিঙ্কটা। হ্যাঁ পেজের লিঙ্কটা গ্রুপে পাঠাবা। হ্যাঁ সমস্যা নাই, আরো ভালো, ওইটাই পাঠাইতে পারবা। তিন নাম্বার ফোন নাম্বার না 3 নাম্বার? হ্যাঁ ওয়ান দিয়েও করতে পারো, 0 দিয়েও করতে পারো। আমি তো 0 দিয়ে করছিলাম। যখন 0 দিয়ে না হয় তখন 1 দিয়ে করা লাগে। তাইলে ওই যে মাঝে মাঝে কি হয়, নাম্বার নেয় না, পরে নিয়ে নেয়, পরে 2-3 দিন পর এরকম নিয়ে নেয়। এখানে অনেক জনের আচ্ছা আচ্ছা শুনো সবাই ফোকাস। আজকে আমরা একটা পোস্ট আপলোড করব আর ওটার এসইও করব, ঠিক আছে? এখন এসইও হ্যাঁ কথা বুঝা যায় বলছি যে আজকে আমরা ডিজিটাল মার্কেটিং এর ক্লাসে ফেসবুকে আমরা কন্টেন্ট আপলোড দিব আর ওটার এসইও করব। হ্যাঁ কন্টেন্ট মানে ছবি, রিলস, ভিডিওস, যে কোনো একটা জিনিস কন্টেন্টের মধ্যে আসে। তোমরা হাসতেছো কেন? কই আসছি এই এত বড় মাথা মাঝখানে থাকে কিভাবে দেখতে পাচ্ছো? ম্যাডাম এখন দেখো আল্লাহ। আচ্ছা তাহলে আমরা আগে আমি বুঝাই দিই প্রফেশনাল ড্যাশবোর্ড কি। ওকে এইগুলো বুঝাই দিই আগে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। প্রফেশনাল তোমার ইচ্ছা
তুমি যদি চুলা ভিডিও দিতে চাও দিতে পারবা, আর যদি এডিটিং করে দিতে চাও তাহলে এডিটিং করতে দিতে পারবা। তোমাদের কোর্স কোনটা এটা বলো আমাকে। তোমার কোর্স কোনটা? 11 নম্বর। ফর্মে গিয়ে দেখে বুঝবো। ভিডিও এডিটিং শিখাবো 11 নম্বর স্টুডেন্টসকে শিখাবো শুধু। আমি কি কি আমি 13 নম্বর। ভিডিও কোয়ালিটি কি পুরোটা ক্যামেরার উপর ডিপেন্ড করে? ম্যাম ভিডিও হ্যাঁ ক্যামেরার উপরে ডিপেন্ড করে। मैं एडिटिंग ठीक है मैम लास्ट हम छोड़ो भाई वीडियो भी चला और बात माला वाला बना बोला কি और मैंने क्या एडिटिंग ठीक है बोलते हैं बोला दे लास्ट हम छोड़ो भाई वीडियो लगा कि लास्ट हम छोड़ो भाई माथा जाकर माथा लाइन के बाद ওটা তো ফটোশপে করা যায়, वीडियो भी तो लाने थे ভিডিওর উপরে লাগাতে পারবে। सब बोले एक ढेला से ढेला এই ফোকাস ফোকাস অনেক হয়ে গেছে। পেজ অ্যাক্সেস দিতে পারো একজনকে? পেজ অ্যাক্সেস মানে কি জানো? এখানে কিন্তু দুই জিনিস আছে। পেজ অ্যাক্সেসে দুইটা অপশন থাকে, একটা কন্টেন্ট অ্যাক্সেস আর একটা ফুল অ্যাক্সেস। ফুল অ্যাক্সেস দিলে কিন্তু সামনেওয়ালা তোমার পেজটা ডিলিটও করতে পারবে, আর যদি নর্মাল অ্যাক্সেস দিই তাহলে ও শুধু কন্টেন্ট আপলোড দিবে তোমার পেজে আর মেসেজগুলোকে রেসপন্স করবে। এখন এখানে একজন যদি বুস্ট করতে চায় তাহলে কি করা লাগবে? ফুল অ্যাক্সেস দেওয়া লাগবে। এখন এখানে আর একটা ব্যাপার আছে, তোমরা কি সবাইকে ফুল অ্যাক্সেস দিবা বুস্টের জন্য? নিজে শিখে বুস্ট করতে পারবা তাহলে নিজে করবা, অন্যজনকে দিবা কেন? কি কারোর উপরে বিশ্বাস করতে পারবা? একজন যদি ডিলিট করে দেয়, ধরো একজনের 1 লক্ষ ফলোয়ার্স আছে, এরপর 1.5 লক্ষ লাইকস আছে, ওই পেজটা হ্যাঁ, আর ওইখানে অনেক ভালো ভালো কন্টেন্ট দেওয়া আছে, ওইখানে মনিটাইজেশন আছে, স্টার সেটআপ আছে, সব আছে। ওই পেজটা যদি চলে যায়, ওই পেজটা যদি চলে যায় টিকটকে ভিডিও তো আমার পুরো ইন্ডাস্ট্রি চলে গেছে কার চলে গেছে? তোমার? হ্যাঁ তোমার আবার করা হচ্ছে এর কি বলছে তাইলে পেজ অ্যাক্সেস দিই কিভাবে? এই যে পেজ অ্যাক্সেসে ক্লিক করব, এখানে দেখাতেছে যে এই অ্যাকাউন্টের সাথে এই পেজটা কানেক্টেড আছে। এখান থেকে এই যে দুইটা টাইপ আছে, একটা টাস্ক অ্যাক্সেস আছে আর একটা আছে ফেসবুক অ্যাক্সেস। যদি আমরা ফেসবুক অ্যাক্সেস দিই তাহলে ফুল অ্যাক্সেসের মতো থাকবে। এরপরও জিজ্ঞেস করে যে ফুল অ্যাক্সেস কি দিব না কি করব। আর টাস্ক অ্যাক্সেস দিলে কি হয়, এখানে একটা লিমিটেড টাস্ক থাকে সবার, মানে একটা লিমিটেড টাস্ক দেওয়া থাকে এরকম। হ্যাঁ, এখন ধরো আমি ফেসবুক অ্যাক্সেস দিতে চাই, তাহলে আমি অ্যাড নিউতে যাব, এরকম দেখাবে। এরপর আমি নেক্সটে যাব, এখানে নাম সার্চ দিব। ধরো আমি আমাকে অ্যাক্সেস দিতে চাই, আমি আমার নাম সার্চ দিব। এমনি কিন্তু অনেকবার নাম আসে না সার্চ দিলে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো লাগে। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পর এখানে নামটা চলে আসে লেখার পর। এই যে এখন ধরো আমি আমাকে দিতে চাইতেছি, এখন যদি আমি এটা ওপেন না করি তাহলে ফুল অ্যাক্সেসটা কিন্তু পাবো না। এখানে লিমিটেড জিনিসগুলো থাকবে। কি কি থাকবে? একটা কন্টেন্ট, একটা মেসেজ এন্ড কলস, একটা কমিউনিটি অ্যাক্টিভিটি, আর অ্যাডস এর মধ্যে যে অ্যাডস গুলো আছে, এরপর ইনসাইটস। এইগুলো টোটাল থাকে ফেসবুক অ্যাক্সেসের সাথে, ঠিক আছে? আর যদি ফুল অ্যাক্সেস দিই তাহলে যে কোনো একটা লোক ডিলিট করতে পারবে, আর আমাকে নিজেকেও, মানে ধরো এই যে সাইদুর রহমান যেটা আশা করে, ওই অ্যাকাউন্টটাও মেইন অ্যাকাউন্টকেও বাদ দিতে পারবে, রিমুভ অ্যাক্সেস করতে পারবে। মেইন অ্যাকাউন্টকে রিমুভ অ্যাক্সেস করে ও যদি নিজেকে রেখে নেয় তাহলে শেষ, পেজটা গেল।
আর যদি ফুল অ্যাক্সেস না দিই তাহলে উনি এই জিনিসটা করতে পারবে না, ডিলিটও করতে পারবে না পেজ, আর মেইন অ্যাডমিন যে থাকে ওনাকে রিমুভ করতে পারবে না। এরপর শুধু গিভ অ্যাক্সেস দিয়ে আমার যে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আছে ওইটা দিয়ে আমি অ্যাক্সেসটা দিতে পারবো। ওকে, এটা হচ্ছে ফেসবুক অ্যাক্সেস। যদি টাস্ক অ্যাক্সেস দিই, ওয়ালাইকুম আসসালাম, যদি টাস্ক অ্যাক্সেস দিই তাহলে আবার এখানে নামটা সার্চ দিব, এরপর এই যে কোন টাস্ক আমি দিতে চাই ওনাকে, কি কাজটা দিতে চাই, এই সামনে চলে আসো, কোন টাস্কটা দিতে চাই এটা আমি এখান থেকে সিলেক্ট করে অ্যাক্সেসটা দিতে পারবো। আর যদি ফেসবুক অ্যাক্সেস দিই তাহলে ফুল অ্যাক্সেস থাকবে, মানে সব জিনিস করতে পারবে। ওকে, এটাও গেল অ্যাক্সেসের ব্যাপার। অ্যাক্সেস বুঝো, ফেসবুক অ্যাক্সেস বুঝো, ভালো। এরপর নেক্সট আছে লিঙ্কড অ্যাকাউন্টস। লিঙ্কড অ্যাকাউন্টস মানে কি, আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ এইগুলো ফেসবুক এই মেইন পেজের সাথে কানেক্ট করে দেওয়া। এরপর যখন আমরা মেটা বিজনেস স্যুটে যাই ওইখানে কিন্তু সব হোয়াটসঅ্যাপের মেসেজ, এরপর ইনস্টাগ্রামের মেসেজ, ফেসবুকের মেসেজ, ফেসবুকের কমেন্ট সব একসাথে চলে আসে, এখানে এক জায়গায় আমরা সব কিছু মেনটেন করতে পারবো। ওকে, পেজ রিকমেন্ডেশন মানে পেজের কি কি করা লাগবে, এরপর কি জিনিসটা পেজটাকে নষ্ট করতেছে বা ডাউন করতেছে, এই সবগুলো পেজ রিকমেন্ডেশনে আসবে। আর পেজ সেটআপ মানে পেজের নাম যে চেঞ্জ করে, হাসতেছো কেন, পেজের নাম যেটা চেঞ্জ করে আর পেজের ডিটেলস গুলো যে চেঞ্জ করে, এটা হবে পেজ সেটআপের মধ্যে। আর পেজ নিউ গাইডস মানে এখানে প্রশ্নগুলো সলভ করে আর কি। ওকে, এরপর উইকলি চ্যালেঞ্জ, উইকলি প্রোগ্রেস, এটা না, এটাতে কি হয়, আমরা একটা কন্টেন্ট আপলোড করার পর এটা ওপেন হবে, ঠিক আছে। এটাতে আমাদেরকে টাইম টু টাইম বলে যে কি কাজ করা লাগবে পেজে, যেটা দিয়ে অটোমেটিকলি রিয়েল ফলোয়ার্স, রিয়েল লাইকস আসবে আর রিয়েল ভিউজ আসবে, এঙ্গেজমেন্ট হবে। ওরা নিজেই আমাদের পেজটাকে দেখার পর ওরা বলে যে ধরো এই সপ্তাহের মধ্যে আমার 4টা রিলস লাগবে, তো এখানে দেখাবে যে 4টা রিলস লাগবে। ওই ততক্ষণ ফিল আপ হবে না যতক্ষণ আমি 4টা রিলস আপলোড করে না দিই। একটা রিল আপলোড করলে একটা দেখাবে যে একটা হয়েছে, 3টা বাকি আছে, এরকম। এখন আমরা আপলোড করার পর এখানে দেখাবে 5টা ভিউজও পাই গেল এই অ্যাকাউন্টটা, মাহিমের কোম্পানি। কে আছে এই 5টা? আচ্ছা, এরপর ইনসাইটসে ভিউজ দেখাবে, ইন্টারঅ্যাকশনস মানে বুঝো যে লাইক লাভ, ওই হা হা, এইগুলো যে আছে ওইগুলো কত আছে এইগুলো দেখায়। এরপর ফলোয়ার্স আছে। আর যদি সি অলে যাই আমরা তাহলে আরো ডিটেলসে দেখা যাবে। এখানেও কিন্তু দেখায় যে কত মেলস, কত ফিমেলস, কত এজ ডিফারেন্স, এগুলোও দেখায় যে কে দেখছে আমাদের কন্টেন্টটা। এরপর যদি উইকলি প্রোগ্রেসে যাই তাহলে এটা বাদ আছে কেন, এখানে আমরা একটাও পোস্ট দিলাম না, কিছু একটা পোস্ট দেওয়া লাগবে। ওকে, এরপর এটা কিন্তু কন্টেন্টে চলে গেছে, আমাদের ব্যানার যে আমরা একটু আগে দিছি। এরপর মনিটাইজেশন আছে, যখন আপনারা ভালো ভালো কন্টেন্ট আপলোড দিবেন, ভালো করে গেইন হয়ে যাবে, অ্যাকাউন্ট পেজটা রিচ ভালো পাবে, এরপর কিন্তু আপনারা মনিটাইজেশন পাবেন। 2 টাইপের মনিটাইজেশন আছে এখানে। একটা আছে স্টার সেটআপ দিলে একজন যদি আপনাকে স্টার দেয়, দয়া করে যদি স্টার দিয়ে দেয় তাহলে ওই স্টার থেকে কিন্তু ইনকাম পাই আমরা। ওই স্টার কিন্তু ধরো ডলার আছে, ওই স্টার দেখা যায় স্টার কিন্তু আছে আসলে ডলার, একজন তোমাকে ডলার দিতেছে, এরকম ব্যাপার। এখন এখানে সব স্টারের আলাদা আলাদা ডলার, অনেক আছে স্টারের মধ্যে। এখানে আছে, এই পেজে কিন্তু দেখা যাচ্ছে না। ওই একজন যদি আমরা যদি স্টার কিনতে যাই তাহলে ওখানে দেখাবে যে কোন স্টার এরকম দেখায়, কিন্তু আসলে স্টার দেখা যায় না, এটা
ওইটা অন্য অন্য জিনিস থাকে। হ্যাঁ, ডলারে কনভার্ট হয়ে যায় ওটা। আর সবাই কি বলে যে মেয়েরা বেশি স্টার পায়, মেয়েরা বেশি স্টার পায়, মেয়েদের যে পেজ গুলো আছে এখানে অনেক প্রচুর স্টার পায়, আর ছেলেদের পেজে কেউ স্টার দেয় না। ওই মেয়ে পেজ খুলতে চায় আসলে, মেয়ের নাম নেই। ওয়ালাইকুম আসসালাম, এখানে চলে আসো। আমি আমার পেজের সাথে রিলেশন করতে আমরা থেকে তোমার স্যান্ডেল কি দিছো? ও ছেলে আসবে আবার বলছে ওরা রিকোয়েস্ট নাম্বার দাঁড়ায় আছে, আমি দেখেছি আপনার করুন আসলাম স্যান্ডেল নিয়ে গেছিল। এরপর আরেকটা যেটা আছে ওটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। ও ম্যাডাম, প্রিন্সেস দুইটা ফোকাস। ম্যাম কত ফলোয়ার হলে ম্যাম মধ্যে নাম করে এখানে ফলোয়ার্স এর ব্যাপার নাই, এখানে কন্টেন্টের উপরে তুমি যদি ভালো কন্টেন্ট আপলোড করো, এরপর এখানে অ্যাপ্লাই করা লাগে এখানে যে আমি কন্টেন্ট মনিটাইজেশন চাই। এরপর ওরা দেখবে যে তুমি কি এলিজিবল বা না। এখানে কিন্তু দেখাবে না যে কত কিছু লাগবে, শুধু দেখাবে যে 4টা জিনিস লাগবে। ওই 4টা জিনিস কি ওটা দেখায় না আমাদের মাঝে। ফলোয়ার কোনে দেখায়, ফলোয়ার তুমি ইনসাইটে যেয়ে দেখতে পারবা, ইনসাইটস ফলোয়ার। এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকবা, এরপর ইনসাইটে ঢুকবা। এই যে হ্যাঁ, এই যে দেখো এটা পেজ আছে না আমাদের, এখানে বা এখানে, এই দুইটা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড। এটাতে ঢুকলে কিন্তু তোমার অনেক কিছু দেখাবে। এটা হচ্ছে ওভারভিউ মানে সবকিছু অল্প অল্প দেখায়। আর যদি মেইন করে দেখতে চায় তাহলে এইখান থেকে ঢোকা লাগবে, ঠিক আছে? হ্যাঁ, মোবাইলে দেখায় তো। আমি যেখান থেকে তোমার ওই দেখাইছিলাম, তুমি কি একটা জিজ্ঞেস করছিলে, ওইটা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড। এরপরে এটা হয়ে গেল মনিটাইজেশন। কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু ফেসবুকে ইউটিউবের মতো নাই। ইউটিউবে কিন্তু কত দিতেছে, 1000 ভিউসে $10 থেকে $30 দিতেছে। হ্যাঁ, কি কম দেয়? আগে কত ছিল জানো? আমি 5 বছর আগে ইউটিউব চ্যানেল খুলছিলাম, তখন কত দিত? ₹10। 1000 ভিউজে ₹10 পাইতো। হ্যাঁ, আর এখন কত দিতেছে? $10 থেকে $30। আমাদের ছাত্র পাইছে তো একজন, ও কাজ করছে, ওর নতুন ইউটিউব চ্যানেল খুলছে, ভালো করে কাজ করছে, এখন ওর মনিটাইজেশন স্টার্ট হয়ে গেল। কিসের? যে ভিডিও মানে রেকর্ড করতেছি তো, এটা রেকর্ড হইতেছে। ছেলে কন্টেন্ট ওই টাইপের, একজন আলাদা আলাদা টাইপের প্রশ্ন করে না। ওর প্রথম ভিডিও কি ছিল জানো? যে না না জোকস না, কি বলে, আরে না না, ওই যে ভিডিও দেখা তাহলে বুঝতে পারবো ও বাংলায় লেখছে সব। ও কিন্তু কাজ প্রচুর কাজ করে জানো, অনেক অ্যাক্টিভ। আমি একটা জিনিস দেখাবো, বাসায় গিয়ে 10 গুণা রিসার্চ করে আসবে আর আমাকে আরো বেশি করে এক্সপ্লেন করবে যে ম্যাম এরকম আছে এরকম আছে এরকম আছে। ও ছেলে নিজের ইনকাম করে জানো, আর ওর বয়স কত জানো? 19। আমি তো 10 বছর থেকে বাসা থেকে আলাদা শোরুম লাগে, কিন্তু কামাই করতে পারে না, এটাই সমস্যা। এই যে হ্যাঁ, এরকম টাইপের কন্টেন্ট ছাড়ে।
বাইরের ভিডিও আরে ও নিজে বানায় ওর কাছে আগে ল্যাপটপ ছিল না বাইরের ভয়েস ডাউনলোড করে তো ভিডিও বানায় সেইটা আপনি তো ওদের ভিডিও দেখেন আমি এরকম একটা চ্যানেল দেখতাম ছোটবেলায় ব্রাইট সাইডের কত ওই আছে জানো বাংলাদেশে আমি একটা বাংলাদেশে না ও বাইরের চ্যানেল সেম এরকম টাইপের কন্টেন্ট দেয় কিন্তু এত ভাইরাল আছে এই যে 44 মিলিয়ন সাবস্ক্রাইবার্স আছে ওদের এরকম টাইপের কন্টেন্ট ছাড়ে আমি অনেক দেখতাম এদের ভিডিওস অনেক সেম ওর মতো কন্টেন্ট ছাড়ে আর ভিউজ দেখছো আমার মতো লোক দেখে ছোটবেলা থেকে আমি তো সবাই দেখি বড় হওয়ার পর বেশি দেখে না ছোটরাই তো এই যে ইনকাম আসতেছে এখন সবার এই ছোটদের থেকে আসতেছে বড়দের কারণে না এই বাচ্চারা সব ইনকাম দিতেছে অন্যজনকে শুধু ছোট বাচ্চা না কেন দাঁড়াও শুধু ছোট বাচ্চা না আরেকজন আছে ওর ভিডিও আমিও দেখি আর আমার কাজিনও দেখে জানো আর ও কিন্তু ও ইন্ডিয়ান এই যে টেকনো গেমার্স আমিও দেখি ওর ভিডিওস আমার কাজিনও দেখে ও কিন্তু কোথায় থেকে পাইতেছে এত সাবস্ক্রাইবার্স এত ভিউজ বাচ্চারাই তো নিয়ে আসতেছে কত 47 মিলিয়ন সাবস্ক্রাইবার্স আছে ওর আর একটাও ভিডিও নাই যেটা 1 মিলিয়নের নিচে ভিউজ একটাও ভিডিও নাই সব গেমিং ভিডিওস ওর একটাও ভিডিও নাই যে 1 মিলিয়নের নিচে এই সব কিন্তু বাচ্চা ওর তো 100 মিলিয়নের নিচে নাই আর এই সব ভিডিওস দেখে কে সব বাচ্চাই তো দেখে বাচ্চা বসে বসে তো দেখে তুমিও দেখো এই ভিডিওস সবাই দেখে আমি অনেক দেখতাম আমার কাজিন দেখতো বসে বসে আমি ওর সাথে বসে বসে দেখতাম পরে আমার পছন্দ আসছে হ্যালো গাইস আচ্ছা কাজ নেক্সট হচ্ছে আমাদের খান বাবা প্রোডাকশনে আমরা আজকে একটা পোস্ট দিব আপনি রিভিউ করেন আমি আমার কোন বেটা আছে হ্যাঁ আপনি রিভিউ করে দেখেন আমি তো অর্ডার থেকে দেখছি না এই যে এখান থেকেই বাস শুধু পেজে ঢুকবা পেজে ঢুকবা ঠিক আছে এই হ্যাঁ ক্যারিমিনা জানি না। ক্যারিমিনাটি ও কিন্তু প্রচুর ওর মুখ খারাপ অনেক মুখ খারাপ ওর একজন আমাকে বলছিল যে ওর ভিডিও দেখার দরকার নেই ও প্রচুর খারাপ ইউজ করে করে তো তাও ভালো 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 জিনিস ইউজ করে হাই লেভেল একদম এই দুইজন কি করতেছে ও শুধু ল্যাপটপের মধ্যে ঢুকে যায় দেখে রেখেছি ওইখানে গেছি
এখন পোস্ট করি আমরা একটা জিনিস, কি পোস্ট করব বলো? লাগেজ ইস লাগেজের ভিডিও দিয়ে এটা লাগেজ কি লাগেজের ফটো লাকেশ মানে? একটা ভিডিও পোস্ট করা আচ্ছা একটা ভিডিও করি, একটা ছবি করি, ঠিক আছে? এখানে লাগেজের ভিডিও আরেকটা লাগেজ লাকেশ কি? মানে যে এটা ট্রেনে যে নেওয়া যায় ব্যাগ লাগেজ চাকা লাগেজ। ও আচ্ছা আচ্ছা, ওইটাই আপলোড দিই, ওইটারই একটা রিল আর ওইটারই একটা ছবি। লাগেজ এই যে চলে আসলো তোমার লাগেজ, খরা দিব। এটা আমি বলতেছি না দেখতে পারে এটা ছবি। যেমন বিদেশি লাগেজ এটা ভালো লাগতেছে। এই যে এইচডি নিলাম, চেহারা দেখা যাবে না, কপাল। হ্যাঁ এটা 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 ম্যাচ করবে না, এটা কিন্তু ম্যাচ করতে পারে। একটাই দি, একটা ছবি দি। এটা এটা মানাবে না মিস ঠিক আছে এটা মানাবে না কিন্তু আমাদের স্কোয়ার ছবি লাগবে। দাঁড়াও, স্কোয়ার লাগবে, স্কোয়ার স্কোয়ার ছবি লাগবে। এটা এটা ব্যাগ নাই, পলিথিন আছে। এটা 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 আরে এটা তো পলিথিন দিয়ে বসে আছে। এই যে এটা আরে না, আমি আমার এটা তোমাদের চয়েসে গেলে হয়ে যাবে আমার কাজ। এখান থেকে ভালো। এই দেখো এসইও করে কিভাবে। যে পোস্ট গুলো, যে হ্যাশট্যাগস গুলোতে মিলিয়ন থাকবে ওইটাই ইউজ করবা। কেন? একটা দোকানে বেশি লোক গেলে তো ওই দোকানেই তো সবাই যায়। আসে আসে, নর্মাল হ্যাশট্যাগস ইউজ করলে অতটা আসবে না। হ্যাঁ নর্মাল ইউজ করলে কিন্তু এটাই আসে, ওইটাও আসে না যেটা আসে। কোথা থেকে
প্লেলিস্ট এই অপশনটা আপলোড করার সময় তো আসে। আমার মাথা দেখলাম আমার মাথা জানা যায় তুমি দেখানো যাবে অনেকবার একবার রাহাতের বাসা এটা 15 থেকে 20 বা 30 এরকম দিলে বেশি ভালো। 5টা দাও তাহলে যদি না হয়। ক্যাপশনটা কি? ক্যাপশন তো বড় বড় লেখে সবাই, বড় বড় জিনিসগুলো লেখে ক্যাপশনে, মানে ধরো ডিটেলস দিয়ে দেয় একটা জিনিসের। যদি আমি একটা পোস্ট না পাই বাসায় যাওয়ার পর ফেসবুকে দিলাম, হ্যাঁ এতগুলো দিলাম, ঠিক আছে এতগুলো দিলাম ভালো ভালো। এরপর এইসবের বুস্ট দিলে তোমার টাকা লাগবে, ক্যাম্পেইনে দিলে টাকা লাগবে। রেড ডট পে আছে না, রেড ডট পে কার্ড বানানো লাগবে, এরপর তুমি বুস্ট করতে পারবা, ঠিক আছে। এবার পাবলিশ করলাম, বুস্ট করলে দুইটাই একই। হ্যাঁ এই যে রিল আপলোড হয়ে গেল। এবার আমরা একটা পোস্ট দিব, ঠিক আছে পোস্ট দিব এখান থেকে ফটোজ এন্ড ভিডিওসে গিয়ে এই পোস্টটা সিলেক্ট করলাম। এখন এখানে ভালো একটা জিনিস দেওয়া লাগবে। ও কি বলতেছে? ওইটা লিখতে পারবো না এখানে।
এক মিনিট দাঁড়াও কি ওই যে ওটা হ্যাঁ স্যারের কাছে ওটা নাই কিন্তু বললে নিয়ে আসবে হয়তোবা ওইটার জন্য তো এটা লাগে না পিএস লাগে না পিএস ছাড়া কি হয় পিএস তো লাগবে ওটার জন্য পিএস এর দাম কত অনেক ৮০,০০০ থেকে ১ লক্ষ আমি তো PS5 কিনতে চাই কিন্তু আমার কাছে অত টাকা নাই ওইটাকে টিভির সাথে কানেক্ট করে এরপর গেমিং কন্ট্রোলার দিয়ে গেমিং তুমি যদি ল্যাপটপে পিসিতে খেলো তাহলে তোমার গেম দাঁড়াও তুমি ওইটা কি ওটার সাথে কন্ট্রোলার তুমি পিসির সাথে কানেক্ট করে করতে পারো মনে হয় হ্যাঁ হয়তো বা আমার এক ভাই পাশে দিকে যাই হ্যাঁ আমার এক ভাই মাসে তাহলে তুমি স্যারকে জিজ্ঞেস করো হয়তো বা পিসির সাথে কানেক্ট করে খেলা যায় পিসির সাথেও করা যায় আর পিএস এর সাথেও করা যায় এটা মানে একটা লাগে না ভালো লাগে আমি একটা কিনতে চাই জানো PS5 আমার কাছে তো টাকা নাই ১ লক্ষ পর্যন্ত আছে ওটার দাম ১ লক্ষ ২ লক্ষ PS5 শুধু গল্প করো পরে জিজ্ঞেস করলে কিছু বলতে পারো না কিছু গুগলের এখানের সাথে কি কন্টাক্ট গুগল অ্যাডস এর সময় গুগল নিয়ে আমরা কিওয়ার্ডস রিসার্চ করি এখানে কিন্তু ফেসবুক রিলেটেড করা লাগবে একটা কাজ করবা ভিতরে আমার চার্জার আছে ওটার অ্যাডাপ্টার নিয়ে আসো ওয়্যার ওইখানে রাখো গরম লাগছে জিন্সু পর্যন্ত দেখছি জিন্সু দেখবো কানাও দেখছি কানাও পর্যন্ত দেখছি আমি প্রথম আধা ঘন্টা দেখছিলাম বাকি যে ১.৫ ঘন্টা টানা দেখি এটাই আমি তো এরকম স্পয়লার আমি অনেক মাস থেকে দেখতেছি
আপাত আছে না কাদা আমার মাথা কেটে ফেলছে তাও দাঁড়ায় গেছে আমার মাথা নিজে গজায় ফেলছে আমি বুঝি ওয়্যার রাখো অ্যাডাপ্টার নিয়ে আসো। মাথাটা নিয়ে আসো, That মাথাটা is mine and this. It is abacus. এটা কোনটা দেখো গ্রিন আছে এটা না তো নিচে লাগা আছে টেবিলের নিচে আছে ও হ্যারি পটার লাগাও লাগাও এটার সাথে লাগাই ডাউনলোড করার টাইমে ভিডিওটা ওটা তো নষ্ট করতে You like it? বাংলা সাবজেক্ট বাংলা সাবজেক্ট বাংলা সাবজেক্ট এই যে একটা ক্যাপশন দিছি আর কয়েকটা হ্যাশট্যাগ দিছি এরপর ছবি আছে বাস নেক্সট এরপর যদি চাও অন্য গ্রুপে শেয়ার করতে মানে নিজের গ্রুপসে তাহলে এখান থেকে গ্রুপসে শেয়ার করতে পারবা বা অন্য গ্রুপ যদি জয়েন করো এই পেজ থেকে তাহলে ওই গ্রুপেও ডাইরেক্ট এখান থেকে শেয়ার করতে পারবা পোস্টটা আর যদি মনিটাইজেশন অন থাকলে এটা কিন্তু মনিটাইজেশন চলে আসবে আর এটা অ্যাফিলিয়েট রিলেটেড আছে লিংকের জিনিসটা আমি বুঝি না। কি এটা ম্যাম হ্যাঁ? প্রোডাক্ট কি এটা এটা অ্যাফিলিয়েট মার্কেটিং এ আছে অ্যাফিলিয়েট মার্কেটিং মানে একজন ওনার ধরো আদনান একটা গ্যাজেট বিক্রি করতেছে তো যদি তুই যদি ওর কাছ থেকে সেল করতে চাই ও বলবে যে আমি 20% দিব যদি তোমার কাছ থেকে আমার কাছে কোনো কাস্টমার আসে কমিশন দিব 20% যদি তোমার কাছ থেকে কোনো কাস্টমার আসে তাহলে যদি ও একটা কাস্টমার নিয়ে আসে ওর কাছ থেকে একটা মানে ওর কাছ থেকে যদি একটা কাস্টমার কিনে তাহলে ও পাবে 20% কমিশন ওর তোমার প্রোডাক্ট থেকে আর আমি পাবো তারপর ম্যাম হ্যাঁ তুমি পাবা 80% আমি এটা দাদাদের সাথে করতে চাইছি ওদের সাথে ম্যাম আমি ডিল করব ওইখানে আছে যে ওই কি বলে ওইখানে তোমার সেলিং অপশন আছে তুমি দুইটা সেকশন আছে একটা বাইং একটা সেলিং এ ঢুকবা সেলিং এ ঢুকলে দেখাবে এখানে রিসেলার্সও আছে এখানে অনেক আছে তো এই একটা মনিটাইজেশন মেথড আছে এরপর পোস্ট এই যে এসে রিলস কোথায় গেল রিলস কোথায় গেল এই যে একটা ভিউ পাইলো কে দেখছে জানি না আমার মতো দাদা আরো আছে
ঠিক আছে? সরি